মালিক আমাকে আপনাকে 10 মায়ের 10 সন্তানকে আল্লাহর ঘরে কবরিয়াতে ঘরে দোয়া কবুল হওয়ার জায়গা, সে জায়গাতে আমাকে আপনাকে আল্লাহ পাক মঞ্জুরি দিয়ে পছন্দ করে সুস্থতার সাথে যিনি পৌঁছায় দিলেন, তার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একবার পড়েন আলহামদুলিল্লাহ। যার দয়া, যার শানে, যার কুদরতি ভাবে আমরা বেঁচে আছি, আল্লাহ তার ওসিলা করে আমাদেরকে রিজিক দিয়েছেন। এই নবীর প্রতি দরুদ ও সালাম, বিশ্ব নবী, নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, যিনি হবেন আমাদের হাসরের মাঠে উপলব্ধি করবেন, যিনি হবেন উকিল, আল্লাহ পাক রব্বুল আলামিন হবেন জজ, কিরামান কাতিবিন হবেন পেশকার, শয়তান হবে বিবাদী। শয়তান হবে কি? বিবাদী। সেই মুহূর্তে সেই নবীকে খুশি করার লক্ষ্যে নবীর ভালোবাসা কলজার মধ্যে সঞ্চয় করে আবেগ ভরা মন নিয়ে দরদের সাথে স্পষ্টতার সাথে পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রাণপ্রিয় শেষ জামানার নবীর উম্মত, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, সেই সাথে আল্লাহ আমাদেরকে মুসলমান করেছেন। ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, ডাঙ্গর, মসজিদ, অন্যান্য ধর্ম থেকে আল্লাহ পরিত্যাগ করে আদরের সাথে আমাদেরকে মুসলমান ধর্মে আল্লাহ পাক আমাদের জন্মগ্রহণ করেছেন। এই খুশির সংবাদ শুনে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? পড়ে নি আলহামদুলিল্লাহ। ভাইজান, আপনি জানেন, আমি যদি একটা কথা বলি তাহলে নিশ্চয়ই আপনি অবগত হবেন। হাবশি দেশ নাম শুনেছে কি শুনে নাই? হাবশি একটা দেশ আছে, সে দেশের সমস্ত মানুষগুলি কালো কুচ্ছিত। রান্নার পাতিলের নিচে যেমন কালো, তার থেকেও মনে হয় বেশি কালো সে দেশের জনসংখ্যা। এই ব্যক্তি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মনোযোগ দিয়ে শুনবেন। হেঁটে যাচ্ছেন, রাস্তার পাশে একটা আয়না পড়ে আছে। আয়না ছিলেন না আপনারা? আয়না পড়ে আছে। এই আয়নাটা তৎক্ষণাৎ তিনি করে নিলেন, হাতের মধ্যে নিয়ে তার চেহারার দিকে এভাবে করে দেখতেছে। আয়নাকে বলতেছেন, আয়না রে, তুই যদি এতই ভালো হতিস তাহলে জনপাবলিক তোকে রাস্তায় নিক্ষেপ করে ফেলে দিয়ে যেত না। আসলেই তুই খারাপ, বিধায় তোকে জনগণ রাস্তাতে ডাস্টবিনে ফেলে দিয়ে গিয়েছে, নিক্ষেপ করেছে। আয়নাতে দেখেন আর উনি কথা বলে, আসলে আয়নার কি কোনো দোষ আছে? আয়নার কোনো অপরাধ আছে? উনি আয়নার মধ্যে দেখেন ওনার চেহারা কালো কুচ্ছিত। আসলে ওনার চেহারাটা তো কালো, যার চেহারা আয়নাতে তাই দেখাবে। এখন ওনার চেহারা যে কালো, এজন্য আয়নাকে দোষারোপ করতেছে। কাকে দোষারোপ করতেছে? আয়নাকে। আসলে আয়নার কোনো দোষ আছে? দোষ কার? আয়নার দোষ না, যে ব্যক্তি বললো তারই দোষ। যে ব্যক্তি বললো তারই দোষ। তার চেহারা কালো, দেখতে কুচ্ছিত, এই জন্য আয়নাকে দোষারোপ করলো। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা ওয়ালা বলেন, আমার উম্মতেরা ভালো করে শুনে নাও, আন-নিসিয়ানু মিনাল খতিয়াতিল ইনসান। প্রত্যেকটি মানুষ ভুল করে, আর ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নাই। কি বলেন, আছে? ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ আছে? আমরা সবাই ভুল, এক আনা হোক, দুই আনা হোক, তিন আনা হোক, চার আনা হোক, সবাই আমরা ভুল করেছি। কি বলেন, তাই না? এখন সারা জীবন কি ভুল করে যাব?
সারা জীবন কি অন্যায় করে যাব? আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনাওয়ালা ডাক দিয়ে বলেন, উম্মতেরা তোমরা যদিও বা ভুল করে থাকো, আপনি সিয়ানু মিনাল খতিয়াতিল ইনসান, ঠিক আছে আমি বললাম তোমরা ভুল করেছো, ভুলের অবশ্যই সমাধান আছে। ভুল যতই করো ভুলের একটা সীমারেখা আছে। কিন্তু বাজার আপনি জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। কারণটা হলো ভুল করতে 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 এমন ভুল করে ফেলেছেন, সংশোধন হওয়ার জন্য তারা কোনো সময় চেষ্টা করে নাই। এই জন্য আল্লাহ পাক বললেন, লূত তুমি চিন্তা করো না, আমি আল্লাহ তোমার জাতি কি করে না করে আমি সব জানি। হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ রে তুমি চিন্তা করো না তোমার জাতি কি করে আপনারা বলেন, আমরা কি করি না করি আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। এত সুন্দর একটা বাংলাদেশ পাওয়ার পরেও আগে এত মসজিদ ছিল না, এত মাদ্রাসা ছিল না, এত মক্তব ছিল না। যারা বয়োজ্যেষ্ঠ মানুষ তারা বলতে পারবে, কুমিল্লা থেকে হুজুর আসতো, গ্রামে গ্রামে আসে পড়তো, তারা পড়াইতো। যারা কোরআন পড়তে জানে না তাদেরকে কোরআন পড়াইতো, যারা নামাজ পড়তে জানে না তাদেরকে নামাজ শিক্ষা দিত। কুমিল্লার হুজুররা আসতো না? এলাকায় কোনো হুজুর ছিল না, মুহাদ্দিস ছিল না, মুফতি ছিল না। এখন আল্লাহর কুদরতি ভাবে, মেহেরবানি ভাবে এখন দেখা যায় যে প্রত্যেক মহল্লায় মহল্লায় একটা করে মসজিদ, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় একটা করে মাদ্রাসা। আমার ভাইরা আপনারা বলেন মুসলমান আর কামার জাতি কি এক না ভিন্ন ভিন্ন? যারা কামারি করে অর্থাৎ যারা লোহা পিটায় তাদেরকে আমরা কি বলি? কামার বলি। এই কামার ইনি আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দা। এই কামার তার কর্ম হলো প্রত্যেকদিন লোহার মধ্যে সে বাড়ি দেয়, লোহার মধ্যে বাড়ি না দিলে তার টাকা উপার্জন হয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য দুঃখের সাথে বলতে হয় আজকে মুসলমান দিন যাইতেছে ওয়াজের বার্তা প্রসারিত হচ্ছে, দিন যাইতেছে কোরআনের সংখ্যা বাড়তেছে, দিন যাইতেছে আলেম ওলামা বাড়তেছে, দিন যাইতেছে হাফেজ হাজার হাজার তৈরি হচ্ছে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, ছেলেকে মাদ্রাসায় দিয়েছে, বাবাই ওবার ব্যবসা করে। ছেলে মাদ্রাসায় পড়ে, বাবা মা গাঁজার ব্যবসা করে। ছেলে মাদ্রাসায় পড়ে, বাবা এমন ব্যবসা যদি করে রে ভাই, তাহলে কি পরিবর্তন হলো? আসলে আমি ভূমিকার দিকে যাচ্ছি না, পয়েন্টের দিকে আগায়। এই কামার উনিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। কামার পরিবর্তন যদি হতে পারে, আমি কেন পরিবর্তন হতে পারবো না? কামার তো মুসলমান না, আমি তো একজন কি? আমি একজন মুসলমান, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলমান। এইটা জানে দেখবেন ভাই গো, মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরও আপনার খবরটা খ্রিস্টানে চলে
যাবে। মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরও আপনার লাশটা ইহুদির কাতারে চলে যাবে। মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরও আমার ভাইয়েরা মুসলমানের যে নীতি যে কালচার আছে এগুলো যদি আপনি আপনার জীবনের সঙ্গে যদি ফিটিং করে না নেন, আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আপনাকে অন্য কাতারে দাঁড় করানো হবে। আপনারা বলবেন ফজর থেকে দিন এবং রাতে কয় ওয়াক্ত আযান হয়? সবাই বলেন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত আযান মুসলমানেরাও শুনে, হিন্দুরা মনে হয় শুনে না। হিন্দুদের কানেও আযান যায়, ইহুদিদের কানেও আযান যায়, সনাতন ধর্মের কানেও আযান যায়, শুধু যায় না মুসলমানের কানে। মুসলমানের কানে আযান যায় না? যায়। বন্ধুগণ, এই কামার সকালবেলা কর্মে চলে গেলেন, জোহরের আযানের সময় কামার হাতের মধ্যে একটা হাতুড়ি নিয়েছেন। আস্ত করে হাতুড়িটা মাথার উপরে তুলেছেন। এমন অবস্থা জোহরের আযান ওই কামারের কানের মধ্যে পৌঁছে গেছে। বলে সুবহানাল্লাহ। এই কামার যখন জোহরের আযান কানের মধ্যে পৌঁছে যায়, কামার সঙ্গে সঙ্গে হাতুড়িটা এভাবে করে নিয়ে আলোক করে নিয়ে আছে, এভাবে করে স্থির করে নিয়ে আছে। একজন মুসলমান সে বটি তৈরি করার জন্য এসেছিলেন। আযান শেষ হয়ে গেল, মুসলমান কামারকে জিজ্ঞেস করলো, ও কামার, তুমি আযানের সময় কেন তুমি কাজগুলি করলে না? তুমি কেন লোহার মধ্যে বাড়ি দিলে না? কেন তুমি তোমার কর্মের মধ্যে নিয়োজিত হলে না? এবার কামার বললেন, ভাইজান, আপনি মুসলমান না হিন্দু? এবার বললেন, আমি হলাম মুসলমান। কি বললেন? আমি হলাম মুসলমান। কামার বললেন, মুসলমান হওয়ার পরও কেন আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন? তবে যদি না জানেন আমি আপনাকে জানাই দেই। নবীর উম্মতেরা গো, কামার বললেন, যখন আযানের ধ্বনি আমার কানে আসলো, আমি ওলামাদের কানে শুনে, আমি ওলামাদের মুখে শুনেছি, ওলামায়ে কেরামেরা বয়ান করেছেন, ওলামায়ে কেরাম বলেছেন, যখন আযান হবে তুমি যে জায়গায় দাঁড়িয়ে থাকবে ওই জায়গায় দাঁড়িয়ে স্থির থাকতে হবে। তুমি হয়তো বা বালতিতে পানি নিয়ে যাচ্ছ কোথাও অন্যত্রে, তোমাকে ওই অবস্থায় বালতিটা জমিনে রেখে তোমাকে দাঁড় হতে হবে। তুমি হয়তো বা মুসলমান আলকামা করতেছো, তোমার কুদারটা মাথার উপরে উঠেছে, আযানের ধ্বনি যখন তোমার কানে যাবে ওই মুহূর্তের ভিতরে কুদারটা এভাবে করে আপনাকে উঁচু করে নিয়ে থাকতে হবে। আযান শেষ হবে, তারপরে আপনি আপনার কাজে নিয়োজিত হয়ে যাবেন। কামার বললেন, ভাইজান, হুজুরের মুখে শুনেছি, এই জন্য আমি তারপর থেকে আজ পর্যন্ত আমল করে যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পরে মুসলমান আবার কামারের দোকানে গেলেন, যায় দেখেন কামার নাই, কামারের ছেলে কাজ করে। কামারের ছেলেকে জিজ্ঞেস করা হলো, বাবা তোমার বাবা কোথায়? ছেলে বললেন, আঙ্কেল আমার বাবা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই মুসলমান
আরেকবার পড়েন সুবহানাল্লাহ। ভাইজান বড় পরিতাপের সাথে বলতে হয়, আমার ভাইরা বসরা নগরীর একজন মেয়ে, সে বয়ান শুনেছে হুজুরে, বয়ান শুনে মুক্ত হয়ে গেছে। বাড়িতে আসছে, সদরগেতে একজন পথিক আওয়াজ করলো, তোমরা বাড়িতে কেউ আসনি? তৎক্ষণাৎ আওয়াজ দিল, হ্যাঁ আমি আছি। কি বলতে চান আপনি? বললেন, আমি আপনাকে কিছু বলতে চাই না মা, আমি তোমার দরজায় এসেছি, তোমার কাছে যদি কিছু থাকে আমাকে দিতে পারে। এই নিয়ে চিন্তা করলেন, না রে, মাত্র আমি স্বামীর ঘরে পদার্পণ করেছি, আমার হাতে আমার আসলে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, এই পথিককে আমি কি দিয়ে দেই, এই মুসাফিরকে আমি কি দিয়ে দেই? ভাইজান, বিয়ের দিনে মা একটা তাকে স্বর্ণের খোপা দান করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছে, মুসলমান কামাল ইসলাম ধর্মকে মেরে দিলে ছিল কামাল, পরিশেষে ওসিলা তালাশ করে তাকে আমি জান্নাত দিলাম। এই মেয়েটা যখন চিন্তা করলেন, আমার কাছে তো কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আসলের মধ্যে তো কোনো টাকাও বেঁধে রাখি নাই, এই অবস্থার ভিতরে আমি এখন কি করি? মেয়েটা চিন্তা করলেন, তাহলে আমি এই স্বর্ণের খোপাটা আমি এই মুসাফিরকে দিয়ে দিই, বলেন সুবহানাল্লাহ। খোপা ছিল কয়টা? এটা কিসের খোপা? স্বর্ণের খোপা। সবাই বলেন কিসের খোপা? স্বর্ণের একটা খোপা ছিল বাজার। এই স্বর্ণের খোপা স্বামী জানতো, একটা খোপা আমার শাশুড়ি আমার গিফট করেছে আমার ওয়াইফকে, এটা জানতো। এর ফাঁকতাল দিয়ে আমার ভাইয়েরা, বুজিরেরা, প্রজারা দেখলেন যে একজন পথিকের সঙ্গে, কাজীর স্ত্রী, বাদশার স্ত্রী একজন পথিকের সঙ্গে কেমন যেন গোপন খবরাখবর। এই তথ্যটা কাজী সাহেবকে যায় বলে দেওয়া হলো। খারাপ লাগতেছে? কাজী সাহেবকে বলে দেওয়া হলো, বাদশাকে বলা হলো, বাদশা, ও বাদশা, আপনি কি জানেন না, আপনি হয়তো বা বুঝে ভুলে উঠতে পারেন নাই, আপনার এভাবে করে বাড়ির তথ্য নিতে পারেন নাই, আমরা দেখলাম গোপনে গোপনে আপনার স্ত্রী আরেকজনের সঙ্গে প্রক্রিয়া করে। ও বাদশা, যদি আমাদের কথা যদি আপনার জ্ঞান না হয়, কার্যকর যদি না হয়, তাহলে আপনি তদারকি করতে পারেন, আপনি বিচার করতে পারেন। বাদশাকে সব তথ্য দেওয়ার পরে বাদশা বললেন, ঠিক আছে, আমার বিবিকে ডাকে। বিবিকে ডাকা হলো, বিবি রে, এভাবে তোমার ব্যাপারে কমপ্লিট দেয়, কত সত্য না মিথ্যা? বিবি বললেন, না না না, কোশ্চিন কালে হতে পারে না, আমি এমন ব্যবহার তাদের সঙ্গে করতে পারি না। এই কথা যখন বিবি বললেন, কাজী সাহেব বললেন, তাহলে স্ত্রী রে, তাদের কথাকে আমি মৃত্যু মনে করলাম, তোমার কথাটাকে সত্য প্রাধান্য দিলাম, তবে একটা জিনিস তোমাকে আমি বুঝাই, তারা যে বললো তোমার মাথার খোফাটা আমার চোখের সামনে চাক্ষুষে আপনি দেখান। স্ত্রী দেখাইতে পারবে? সম্ভব? বিবি আবার থেকে গেলেন, খুশি করেছে একমাত্র আল্লাহকে, মালিকের দরবারে। বিবি এবার মালিককে বললেন, মালিক, আল্লাহ গো, তোমার একজন এভাবে করে, আল্লাহ তোমার একজন বান্দা দরজায় এসেছিল, আমি দিয়ে দিলাম,
তার বিনিময়ে যদি আমার স্বামীর কাছে তুমি ছোট করো রে আল্লাহ, আমার কোনো যায় আসে না। তবে আমি জানি যারা মালিকের পক্ষে থাকে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেন। বলেন সুবহানাল্লাহ। মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ। আল্লাহর নবীজি বলেছেন যে নম্রতা স্বীকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে উঁচু বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নম্রতা স্বীকার করে তাকে আল্লাহ কি বানায় দেয়? বড় বানায় দেয়। তখন স্বামীকে বললেন, স্বামী গো, আমাকে সামান্য তুমি একটু সময় দেওয়া যাবে? স্বামী বললেন, ঠিক আছে, তোমাকে সময় দেবো। তুমি কি করবা? বললেন যে আমাকে একটা জায়নামাজ দিবে আর 2 রাকাত নামাজ পড়ার একটু সময় দিবে। কয় রাকাত? নাউজুবিল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ? সবাই আরেকবার পড়ে সুবহানাল্লাহ। এই কাজটা ভালো না খারাপ? ভালো। যাই হোক, এবার সময় দেওয়া হলো নামাজ পড়ার জন্য। এবার স্ত্রী যায় নামাজে দাঁড়িয়ে সিজদায় চলে গেলেন। সিজদায় যায় ডাকলেন, মালিক, দুনিয়ার কেউ দেখে নাই, দেখেছেন তুমি। দুনিয়ার কেউ শুনে নাই, শুনেছেন তুমি। ওগো আমার আল্লাহ, আপনার কোরআন তো আপনি প্রথমে বলেছেন যালিকা লা রাইবা ফি। ও আল্লাহ, তুমি নিজেই বলেছেন আল্লাহ গো, তোমার কোরআন সত্য, তোমার কোরআন কোনোদিন মিথ্যা হতে পারে না। আল্লাহ, তোমার কোরআনকে বিশ্বাস করে আল্লাহ আমার মায়ের খোপাটা পথিককে দিয়ে দিয়েছি। আল্লাহ, এখন তুমি আমাকে বিজয় দান করো। এই কথা বলে আর সিজদায় রুনাজারি করে, রুনাজারি করতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি সিজদা থেকে মাথাটা তুলে দেখে জায়নামাজের মধ্যে আল্লাহ পাক 10টা স্বর্ণের খোপা দান করেছে। কয়টা? আল্লাহর কাছে আছে? আছে ভাই? এই জন্য আমার ভাইয়ের, আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, বিশ্বাস নিয়ে কাজ করবেন, কোনোদিন বিপদে পড়বেন না। আজকে বিশ্বাস হারা হয়ে গেছে, যার কারণে আমার বিপদ আর বিপদ। হুজুর খাইলে আল্লাহর নাম নেই না, হুজুর খাইলে তৎক্ষণাৎ নাম নেব। মারে ইস, কি নাম নেই? হুজুর খাইলে কি করি? আওয়াজটা কি হয়? হুজুর খাইলে নাম নিব কারে? আল্লাহর নাম নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই ফেরেশতারা, বান্দা বিপদে পড়েছে, হুজুর খেয়েছে, সমস্যায় পড়েছে, নাম নিয়েছে আমার। কার নাম? আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে করে ঈসার সঙ্গে একজন সফর সঙ্গী রওনা হলেন। অনেক দূর রাস্তা বাজার পাড়ি দিতে হবে। সফর সঙ্গী নিলেন। ঈসা আলাইহিস সালাম বললেন, দোস্ত, নদীটা তো পার হতে হবে, কোনো নৌকা নাই, কোনো কিছু নাই। তাহলে আমি দেখি তো আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর কাছে আমি বলি, আল্লাহ আমাদেরকে নদীটা পার করায় দেন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে 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 পানিগুলি আইসক্রিম বানায় দিলেন। বলে সুবহানাল্লাহ। আইসক্রিমের উপর দিয়ে হেঁটে পার হয়ে চলে গেলেন। ওই পার যায় বিশাল একটা বালুর স্তব্ধ। এখন সফর সঙ্গীকে বলে, তুমি জানো আমি যদি বলি এই বালুর ঠিকিটা স্বর্ণ হয়ে যাও, স্বর্ণ হয়ে যাবে, তুমি বিশ্বাস
বিশ্বাস করলেন না। ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, বালু ঠিকইটা স্বর্ণ হয়ে গেল। বলো সুবহানাল্লাহ। আবার কিছু দূর যায় দেখেন যে একটা হরিণ কিছু বাচ্চা জঙ্গলে লাফালাফি করতেছে, গাছের লতা পাতা খাচ্ছে। ঈসা আলাইহিস সালাম বললেন যে আমি যদি এখন যদি বলি যে তার মাকেও নিব না, তার বাচ্চাকে আমি আমার কাছে আমি হাজির করাতে চাই, এরকম দোয়া করার সাথে সাথে ইনশাআল্লাহ একটা বাচ্চা আমার কাছে চলে আসবে। সফর সঙ্গী বিশ্বাস করলেন না। দুইটা প্রমাণ দেখার পরও তৃতীয়বার সে বিশ্বাস করলেন না। হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, একটা হরিণের বাচ্চা মায়ের কাছ থেকে ফারিক হয়ে আল্লাহর কুদরতি ভাবে ঈসা আলাইহিস সালামের কাছে হাজরা দিলেন। যখন হাজরা দিলেন, উপস্থিত হয়ে গেল, তখন সফর সঙ্গীকে বলতেছে, তুমি কি এই হরিণের গোশত খাবে? আপনার যে আমার খেলে হাজার হাজার কথা, এটি কে রান্না করবে? রান্নাটা করবে কে? তুমি যদি খেতে চাও বলো, ঠিক আছে। দোয়া করলেন, আল্লাহর কুদরতি ভাবে হরিণটা ভুনা হয়ে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক পৌঁছায় দিলেন। ঈসা আলাইহিস সালাম বললেন, সফর সঙ্গী, আমরা তো অনেক রাস্তা পাড়ি দিয়ে চলে আসছি, একটা একটা করে যা ছিল সব আমরা খাদ্য পানি সব শেষ করে দিলাম, অবশিষ্ট যে তোমার কাছে কিছু খাবার রাখছিলাম ওটা কি আছে? তখন সফর সঙ্গী বললেন যে হুজুর, ওটার মধ্যে ছিল কিন্তু দেখি নাই। আসলে উনি গোপন ভাবে যেটা রেখেছিল সফর সঙ্গী খেয়ে ফেলছে। ঈসা আলাইহিস সালাম বললেন, সফর সঙ্গী, এবার তুমি আমার সঙ্গে পর্যন্ত শেষ, তবে আমি এবার আল্লাহর কাছে দোয়া করি, বালুর টিকিটা আমি 3টা ভাগ করব। আসলে বালুর টিকিটা কি হয়ে গেছিল বলেন সবাই? স্বর্ণ হয়ে গেছিল। ঈসা আলাইহিস সালাম বললেন, ওই স্বর্ণটা আমি 3টা ভাগ করব, 3টা ভাগের ভিতরে তুমি একটা ভাগ নিবা, আমি একটা ভাগ নেব, আর অবশিষ্ট ভাগটা যেই অবশিষ্ট খাদ্যটা খেয়েছে তাকে দিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এভাবে করে যখন ঈসা আলাইহিস সালাম বললেন, আমার ভাইয়েরা তখন চিন্তা করলেন, যদিও বা মিথ্যা কথা বলেছি, সত্য কথা বলার পরেও যদি একটা স্বর্ণের ভাগ পাওয়া যায় তো যাক, তার বিনিময়ে যদি 2-4টা গালে থাপড় খাওয়া লাগে তাও আমি গালটা পেতে দিব। পরে স্বীকার করলেন, হুজুর ওই 3 নাম্বার ভাগটা আমি খেয়েছি। 3 নাম্বার ভাগটা আমি খেয়েছি। তাহলে স্বীকার করে নিলেন। তাহলে এই সফর সঙ্গে ভাগ কয়টা হলো? কয়টা? ঈসা বললেন, এই সফর সঙ্গী, আজকের পর থেকে তুমি আমার সঙ্গে আর কোনো জায়গায় যাত্রা করতে পারবে না, কোনো জায়গায় যেতে পারবে না। আমি ওয়াদা করলাম, আমি অঙ্গীকার করলাম, আমার ভাগটাও তোমাকে দিয়ে দিলাম। সবাই আর বলবেন সফর সঙ্গীর ভাগ কয়টা হয়ে গেল? 3টা হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম বললেন, আজকের পর থেকে তুই আমার সঙ্গে ক্লোজ। এবার 3টা ভাগ নিয়ে এবার আল্লাহর বান্দা বাড়ির দিকে রওনা হলেন। হাইরে জঙ্গল দিয়ে কোনো মতে ওনাকে পার হওয়া লাগবে। জঙ্গলের কাছে 2জন চোর হাত বেঁধে আছে, ওনাকে ধরলেন। ধরার পরে বললেন, হ্যাঁ আল্লাহর বান্দা, তোমার কাছে কি আছে দাও, না হলে তোমাকে আমরা মেরে ফেলবো। শেষ করার পরে দেখা গেল আল্লাহর বান্দার কাছে কয়টা স্বর্ণের টুকরা? 3টা স্বর্ণের টুকরা। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই 3টা স্বর্ণের টুকরা দেখার পরে এবার চিন্তা করলেন হযরত ঈসা আলাইহিস সালামের সফর সঙ্গী, তাহলে ঠিক আছে ভাইজান, আমরা একটা একটা করে ভাগ যদি নেই তাহলে আমরা 3টা ভাগ একটা করে পেয়ে যাব। একটা কাজ করি বাজান, অনেক দিন পর্যন্ত অনাহারে আছি, তোমাদের 2 জনের ভিতর থেকে একজনকে শহরের মধ্যে পাঠায় দেন, কিছু খাদ্য দ্রব্য
আস্তে আস্তে করে ঠান্ডা মাথায় বাড়ি যাবো। আর ওই ব্যক্তি যেটা শহরের মধ্যে গেলে শহরে উনি অন্যান্য জিনিস ক্রয় করার পরে খাদ্যদ্রব্য জিনিস নেওয়ার পর চিন্তা করতেছে এই খাবারের ভিতরে আমি বিষ মিশ্রিত করে দিব, ওই দুইজনকে বের করে দিব, ভাগটাও যে আমার স্বর্ণের টুকরার ভাগ কয়টা হবে, বিষ মাখাই দিছে। আর এরা দুইজন পরামর্শ করছে যদি আসে তো আমরা মারে ফেলে দেবো, আর দুইজন আমরা এই তিনটা ভাগ একটা করে নিয়ে বাড়ি দেবো। মজুদ খাবার সঙ্গে সঙ্গে পরামর্শ অনুযায়ী যা পরামর্শ করলেন তাই কাজ করলেন, আল্লাহ বান্দাকে মেরে ফেলে দিলেন। এবার আমার ভাইয়েরা, আমার বাবাদেরা ও আমার বন্ধুগণেরা, আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা ভালো করে কথাগুলি শুনবেন। এইবার ওই দুইজন চিন্তা করলেন তাহলে উনি কষ্ট করে শহর থেকে এতগুলি খাবার নিয়ে আসলে খাবারগুলি ফেলে দিলে তো বদদোয়া করবে, অতএব আমরা দুইজন মিলে ছিলে খাই, পেটটা ক্ষুধা নিবারণ করি, তারপরে ধীরে স্থির ভাবে বেড়ে দিলাই। কিন্তু পরে যখন আমার ভাইয়েরা ওই দুইজন খাদ্যগুলি খেয়ে পেটের মধ্যে ক্ষুধা নিবারণ করলে আস্তে আস্তে করে বিষের ক্রিয়া শুরু হয়ে গেল। দুইজন দুই জায়গায় পড়ে রইলেন। ওই পথিক আমার ভাইয়েরা যিনি শহরে গিয়েছিলেন উনিও এক জায়গায় পড়ে রইলেন। স্বর্ণের জায়গাতে স্বর্ণ পড়ে রাখলো, স্বর্ণের মালিক আর কেউ হইতে পারলো না। বলেন সুবহানাল্লাহ। বুঝাইতে পারছি তো? সম্পদ আছে, কিন্তু এই সম্পদ এই কলসি পুকুরের সম্পদ কলসি পুকুরে থাকবে, কেউ নিয়ে যেতে পারবে। এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, আমি 5টা মিনিট আপনাদেরকে বিরক্ত করব না, 5টা মিনিট। আচ্ছা, আমি প্রশ্ন করব সহজে।